চায়না বেশি দিন যায় না। এইটা আসলে আমাদেরই দোষ। চায়নাতে প্রোডাক্টের দাম তো অনেক কম, এবং চায়নাতে যদি আপনি প্রশ্ন করেন যে একটা প্রোডাক্ট লাগবে, তারা আপনাকে প্রাইস বলবে না, তারা আপনার বাজার জানতে চাইবে। আপনার যদি বাজার থাকে 100 টাকা, সে ওই প্রোডাক্ট 100 টাকায় বানাই দিবে। আপনার যদি বাজার থাকে 10 টাকা, ওইটা 10 টাকায় বানাই দিবে। আপনার যদি বাজার থাকে 1 লাখ টাকা, ওই প্রোডাক্ট 1 লাখ টাকায় বানাই দিবে। মানে আপনার বাজেট অনুযায়ী ওই প্রোডাক্ট বানানো সম্ভব, জাস্ট কোয়ালিটি মিসম্যাচ হবে। চায়নাতে যাওয়ার পর একটা প্রোডাক্ট আমি বলবো না, যেহেতু বাংলাদেশের মার্কেটে প্রচুর ট্রেন্ডিং এই মুহূর্তে, যে প্রোডাক্ট আমি ওখানে বসে ক্যালকুলেশন করছি, বাংলাদেশে আনা পর্যন্ত খরচ যাচ্ছে ওই প্রোডাক্টটার 200-রও কম টাকা। কিন্তু যেহেতু প্রোডাক্ট অনেক বেশি ট্রেন্ডি, এটা 1500+ টাকায় সেলস হচ্ছে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে ওই প্রোডাক্টগুলো কাজ করতেছে না। তখন আমি বুঝলাম যে 200 টাকা দিয়ে কিনা যাইতেছে প্রোডাক্ট, 1500 টাকায় সেলস করা যাচ্ছে। এবং আমি যেহেতু বিজনেস করাইতেছি, বিজনেস শিখাচ্ছি, আমি জানি এখানে কতটুকু প্রফিট মার্জিন আছে। তবুও আমরা কি করে জানেন, আমরা 50 টাকার প্রোডাক্ট আনি, আমরা ওই 200 টাকার প্রোডাক্ট আনি। কারণ চায়নাতে অনেকগুলো গ্রেডের প্রোডাক্ট হয়, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। আপনি এ গ্রেড আনতে পারতেছেন না, তার কিছু কারণ আছে। এ গ্রেডের যে প্রাইস, অনেক ক্ষেত্রে ওই প্রাইসের প্রোডাক্ট বাঙালিরা কিনবে না। তাছাড়া বি গ্রেড আনেন, যেটা ভালো। আপনি বি গ্রেড আনবেন না, আপনি আনবেন সি গ্রেড, ডি গ্রেড, যত নিম্নমানের গ্রেড আনা যায়। আর বাংলাদেশের কিন্তু ওই দেশে আলাদা একটা নাম আছে, মুঞ্জেলা। তারা প্রত্যেকটা দেশকে এরকম আলাদা আলাদা নাম দিয়ে রাখছে। একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে, বাট আমি এর অন্য ভেরিয়েশন খুঁজতেছি, তো আমাকে বলতেছে প্রায় বেশিরভাগই চিপার চিপার। এখন আমি তো চিপার চাইতেছি না, কিন্তু আমরা মুঞ্জেলারা ওই দেশে যায়া চিপার 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 করতে করতে তাদের মাইন্ডসেটে চলে আসছে যে আমরা যদি বাংলাদেশ থেকে যাই, তার মানে এরা চিপার খুঁজতেছে। এখন চিপার প্রোডাক্ট দিয়ে তো ব্র্যান্ড করা সম্ভব না।